অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে নীতিগত ভাবে তওবা করতে হবে। যেমন ভাবে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি। তওবার পাপে স্বীকৃতি থাকে, আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি, তুই আমাকে মাফ কর। আল্লাহ বললেন যে এই ফল খেতে হবে না আদম আলাইহিস সালামকে। তারপরে আদম আর হাওয়া শয়তানের চক্রান্ত করে খেয়ে ফেললেন। তো আল্লাহ বললেন না, আমি তো এটা নিষেধ করেছি। তো দুইজনই স্বীকৃতি জানিয়ে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী। এই যে স্বীকৃতি, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তওবা মানে পাপের স্বীকৃতি দেওয়া, যে হ্যাঁ আমি অন্যায় করেছি। অনেক সময় স্বীকৃতিতে ক্ষমায় চাওয়া নাই, কিন্তু অপরাধটা স্বীকার করা আছে। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি অপরাধীদের একজন। কোনো ক্ষমা চাওয়া নাই, ক্ষমা চাওয়া নাই, স্বীকৃতি দেওয়া যাবে অপরাধী। তাহলে তওবা করার নাম কি? স্বীকৃতি দেওয়া যায় আমি অপরাধী। এইটা তার সামনে পেশ করার নাম হলো তওবা করা। তো কেউ যদি লটারি ক্রয় করে 10 টাকা 20 টাকা 40 টাকা দিয়ে, মনে করলো এটা কিছু না, কিন্তু এটা এত বড় পাপ যে এইভাবে নীতিগত ভাবে মরা পর্যন্ত স্বীকৃতি দিতে থাকতে হবে, না এর ক্ষমা হবে না, তার নাম বড় পাপ। মদ খেলে, সুদ খেলে, ঘুষ দিলে মরা পর্যন্ত এর জন্য স্বীকৃতি দিতে হবে। আগে সুদের লেনদেন বন্ধ করতে হবে। সুদের লেনদেন কিস্তি হোক, ব্যাংকে হোক, যেটাই হোক, সুদ ছাড়া অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি স্বীকৃতি দিলে বাঁচতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানাবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের মা। 1 2 মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শারর। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের চাবি। চাবি দিয়ে তালা খোলা যায়। তাআলা রাসূল বলছেন এটা হলো পাপের চাবি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা রাসূল ফাহিশ, এটা হলো পাপের মাথা। এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের মা, এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের চাবি, এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের মাথা, পাপের চাবি, পাপের মা। তো এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম? তিনটে আল্লাহর রাসূলের মুখের ভাষা। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের চাবি, একবার বললেন পাপের মাথা। তার মানে পাপের মাথা মানে এটা পাপ মন। এই পাপ যদি এখন মানুষ করে ফেলে, যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন জেনা মায়ের সাথে করতে পারে, বোনের সাথে করতে পারে, তার আর বিবেক কাজ করবে না। এই জন্য এটা হলো পাপের মাথা। পাপের চাবি কেন? যখনই আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন,
এখন আপনি ঘরে ঢুকতে পারবেন, এখন আপনি ঘরে কি আছে সবকিছু দেখতে পাবেন। এই পাপ যখন আপনি করে ফেলবেন তখন আপনার দ্বারা সব পাপ করা সম্ভব। এই জন্য আল্লাহ রাসূল বলেন এটা পাপের চাবি, এটা পাপের মা, মানে হলো মূল। ছেলে মেয়ে কোথায় আশ্রয় নেই? মায়ের কাছে। তো মানুষ যখন নেশাদার দ্রব্য পাপ করবে, মদ খেয়ে ফেলবে, তখন সব পাপের কাছে আশ্রয় পাবে, যে কোনো পাপ। মাকে গালি দেওয়া, বোনকে গালি দেওয়া, বাপকে গালি দেওয়া তার স্বাভাবিক ব্যাপার, কেননা তার মস্তিষ্ক কাজ করে। আজকের আলোচনার প্রারম্ভে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে জানালাম যে নেশাদার দ্রব্য পান করা হলো মূলত পাপের মা। এই জন্য এটা হলো মূল পাপ, এটা হলো পাপ হিসাবে মূল পাপ। চলেন যাই পরের অংশে। আমরা বলি নেশাদার দ্রব্য পান করলে মানুষের সালাত ইবাদত কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা ওয়ালাম ইয়াতুব লাম তুকবালহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। মানে 40 দিন সালাত কবুল হবে না, এরকম পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপ, কিন্তু এরকম নয়। মদ সুদ খাওয়া মহাপাপ, কিন্তু এরকম নয়। সুদের পাপের ভাষা ভিন্ন। সুদের পাপের ভাষা আবার খুব কড়া, খুব শক্ত। সুদের পাপের ভাষাগুলো একটু শুনতে খুব ভারী লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা সাবুনা সুজান আইসান কারাজুলুম্মাহু। সুদের পাপের 17টা ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই সুদের পাপগুলো আবার জেনার সাথে জড়িত, মানে কথা বলি। তার এইটা সবচেয়ে ভারী, যে মায়ের সাথে জেনা করলে যেমন পাপ। আর একবার বলছেন মায়া কোনো দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ। ভাষাগুলো, সুদের পাপের ভাষাগুলো এরকম। আবার সুদের পাপের একটা শাস্তি উল্লেখ আছে, যে শাস্তি আর কোন পাপের নেই। কেউ যদি সুদ খেয়ে মারা যায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে পানি থাকবে না, শুধু রক্ত। ও যতবার রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে এবং নদীর মাঝামাঝিতে করে দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত। এটা হলো সুদ খাওয়ার পাপের গতি। কিন্তু মদ খাওয়ার পাপটার গতি ভিন্ন। একটা বলল এই, আর একটা হলো 40 দিন সালাত কবুল হবে না। 40 দিন সালাত কবুল হবে না, এরকম কোন পাপের সিরিয়াল নেই এটা ছাড়া।